গতকাল রাজধানীর তেজগাঁওয়ের আলোকি কনভেনশন সেন্টারে লাইফস্টাইল ম্যাগাজিন MW আয়োজন করে ব্যতিক্রমধর্মী নৃত্যানুষ্ঠান বেঙ্গল ইন মোশন। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় ছিল স্কয়ার টয়লেট্রিজের ন্যাচারাল হার্বাল ব্র্যান্ড মায়া। জহুরুল হকের ক্যামেরায় মৌমিতা জান্নাতের রিপোর্ট। মাত্র ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটারের বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য অপার। আর ধর্ম, সমাজ এবং সংস্কৃতির প্রভাবে সেগুলো কতটা বর্ণিল এবং উজ্জ্বলতা লাভ করেছে তারই এক ঝলক দেখা মিলল বেঙ্গল ইন মোশন শিরোনামের এই অনুষ্ঠানে। ভরতনাট্যম, মণিপুরী, কত্থকের মতো চিরায়ত ধ্রুপদের পাশাপাশি লোকজ জীবন ঘনিষ্ঠ স্বতঃস্ফূর্ত লোকনৃত্য, নৃত্যের বিশুদ্ধ ধারার পাশাপাশি প্রাচ্য ও পাশ্চাত্যের ফিউশন এবং সমকালীন নৃত্যভঙ্গির সমন্বয়ে ১.৫ ঘণ্টার অনবদ্য এই আয়োজনটি ছিল লাইফস্টাইল বিষয়ক ম্যাগাজিন MW বাংলাদেশের। MW ম্যাগাজিনটা যখন আমরা ঢাকাতে নিয়ে আসি বাংলাদেশে, আমাদের কিন্তু প্রত্যেক বছরই আমরা ট্রাই করি কোনো না কোনো ইনোভেটিভ নতুন কিছু আমরা যাতে আমাদের অডিয়েন্স যারা আছে, রিডার্স যারা আছে তাদেরকে যাতে আমরা দিতে পারি। সো আমাদের ওয়ার্ল্ড ড্যান্স ডে হচ্ছে 19th of April। ওখান থেকে দেন পহেলা বৈশাখের সেলিব্রেশন দুইটা মাথায় রেখে আসলে ইভেন্টটা প্ল্যান করা। এর আগেও আমরা কিন্তু একটা ইভেন্ট করেছিলাম ঢাকা ডায়োরামা। ওখানে প্রায় 25 জনের লাইন আপ ছিল, আর্ট এক্সিবিশন ছিল। একদম সিনিয়র আমাদের হাশেম খান থেকে যারা ইয়াং আর্টিস্ট আছে সবাইকে নিয়ে আমরা অ্যারেঞ্জ করেছিলাম, ওটা অর্গানাইজ করেছিলাম। তো এবার আসলে ওইটাই মাথায় রাখা যে আসলে একটা ম্যাগাজিন জাস্ট মান্থলি বের করলাম, পড়লো, বাট একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করা কমিউনিটিতে, দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট আমার মনে হয়। ওইখান থেকে আসলে ইভেন্টটা প্ল্যান আছে, নেক্সটে আরও ভালো ভালো ইভেন্ট করবো ইনশাল্লাহ। উই আর ভেরি লাকি যে আমরা আসলে স্কয়ার টয়লেট্রিজকে আমাদের সাথে পেয়েছি, যেই জন্য ইভেন্টটা হয়েছে। নাইলে আসলে এই ধরনের ইভেন্ট, এই হাই বাজেটের ইভেন্ট করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় একটা ম্যাগাজিনের জন্য আসলে। নৃত্য শুধু সঙ্গীত, গতি, ছন্দ ও মুদ্রার জটিল সমীকরণ নয়, বরং জাতির ইতিহাস, সংস্কৃতি ও জীবন দর্শন প্রকাশের সুপ্রাচীন ভাষা। অথচ সমৃদ্ধ এই শিল্প মাধ্যমটি পৃষ্ঠপোষকতার অভাবে বরাবরই কোণঠাসা। তবে দেশীয় সংস্কৃতির পরিচর্যায় সবসময়ের মতো এবারও এগিয়ে এসেছে দেশীয় প্রতিষ্ঠান স্কয়ার। স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হার্বাল ব্র্যান্ড মায়া ছিল পুরো আয়োজনটির পৃষ্ঠপোষক। এবার যখন এই প্রোজেক্টটা আসছে আমি সাথে সাথে কিন্তু হ্যাঁ বলেছি। সো এরকম আগামীতেও আমার প্ল্যান আছে যে এটার সাথে আরও বেশি বেশি করে পৃষ্ঠপোষকতা করা। এবং আজকে বসেও আমরা এখানে আলাপ করছিলাম কয়েকজনের সাথে যে এইগুলাকে নিয়ে, নাচের নিয়ে আমরা কীভাবে এগিয়ে যেতে পারি। মানে এই সংস্কৃতিটা আছে, কিন্তু ব্যক্তিগত উদ্যোগে অনেক কিছু হয়, কিন্তু কর্পোরেট স্পন্সারে খুব কম হয়। তো ওই জায়গাটা নিয়ে কাজ করার অনেক সুযোগ আছে এবং সেটা নিয়ে আমি কাজ করতে চাই। এই জিনিসগুলোতে কিন্তু লাভের দিকটা তাকালে হবে না, এটা একটা রেসপন্সিবিলিটি। তো আমি যখন আমার প্রোডাক্টটাকে প্রমোট করছি, আমি সাথে সাথে কিন্তু আমার দেশকে প্রমোট করছি, বিকজ এটা সম্পূর্ণ একটা বাংলাদেশি প্রতিষ্ঠান। এখানে বাংলাদেশের আমার ছেলেমেয়েরাই এখানে এর সাথে সম্পৃক্ত, এবং আমাদের যে সমস্ত কর্মকাণ্ড যার জন্য আমাদের সাফল্যটা কিন্তু আমাদের বাংলাদেশের সন্তানরা নিয়ে আসছে। এটা মানে উইন উইন সিচুয়েশন হয়। যেমন আমার মায়ের প্রোডাক্টটা, এটাকে আমি কিন্তু প্রমোট করছি, কিন্তু একই সাথে আমার দেশের কালচারকে বা শিল্পকে বা সংস্কৃতিকেও কিন্তু আমি প্রমোট করছি সাথে পাশাপাশি। তো এটা একটা উইন উইন সিচুয়েশন, এবং এইভাবে এগিয়ে যাওয়া অনেক সহজ। এই জন্যই আমি এই চিন্তাটা করি। দেশসেরা শিল্পী এবং সংগঠনের অংশগ্রহণে মনোরম এই নৃত্য সন্ধ্যায় উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের অ্যাম্বাসেডর এবং দেশের অগ্রগণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। So we saw 10 very different styles of dance, very different styles of music, and also I love the costumes as well, the colour involved. It really reflected for me the beauty and the colour of Bangladesh. I enjoyed a variety of performances, dancing performances in and around this region, and some are very traditional, I can feel, and some are very modern, innovative, creative one, and I sense the lots of creativities.
আয়োজনটির কিউরেটর ছিলেন কোরিওগ্রাফার ও নৃত্যশিল্পী আনিসুল ইসলাম হিরু। ওয়ার্দা রিহাবের মণিপুরী নৃত্য যেমন মন কেড়েছিল সবার, তেমনি আন্তর্জাতিক অঙ্গনে এরই মধ্যে সুনাম কুড়িয়ে আনা তরুণ শিল্পী হৃদি শেখের লোকনৃত্য চোখ ফেরাতে দেয়নি কারো। তবে এদেশের নৃত্যাঙ্গনের গুণী শিল্পী সাদিয়া ইসলাম মোয়ের বৈশাখী পরিবেশনা পরিপূর্ণতা দিয়েছিল পুরো আয়োজনের। বর্তমান সময়ে শুদ্ধ নাচের থেকে মানুষ কিন্তু ওই কন্টেম্পোরারি ফিউশন নাচ এমনভাবে করছে বলিউড স্টাইলে, তো সেই দিক থেকে চিন্তা করে আমরা ভাবলাম যে শুদ্ধ নাচ দিয়েই শুরু করি আমরা। তো অনেক দিন পরে এরকম একটা শুদ্ধ নাচ, তারপরে ফিউশন ছিল, সব কিছু মিলিয়ে তারপর আমাদের লোকজ নৃত্য সব কিছু মিলিয়ে আমরা চেষ্টা করেছি আমি যে এইভাবে করার জন্য। স্কোয়ার টয়লেটারিজ আবার স্পন্সর করেছে, এটা আসলে আমার কাছে খুব আশাব্যঞ্জক মনে হচ্ছে। ঢুকতে অ্যারেঞ্জমেন্ট দেখে বুঝতে পারছিলাম যে অসম্ভব ভালো একটা সব কিছু মেলানো একটা জিনিস হতে যাচ্ছে ইনশাল্লাহ। এত ভালো গেস্ট, এত সুন্দর আয়োজন, এত সুন্দর একটা জায়গা, সব কিছু মিলে না পরিবেশটাকে আরও অনেক সুন্দর করে ফেলেছে এবং খুব ভালো লাগলো অনেক দিন পরে এত সুন্দর একটা আয়োজনের একটা অনুষ্ঠানের একটা পার্ট হতে পেরে ভীষণ ভালো লাগছে। কোনো ফর্মটা বাদ যায়নি, এখানে কন্টেম্পোরারি, একটু ফোক স্টাইল, একটু মডার্ন সব মিলানো ছিল। আমার তো অবশ্যই ভালো লেগেছে। সবচেয়ে ভালো লেগেছে যে এখানে আমাদের দেশের নামি দামি যারা আছেন সম্মানিত ব্যক্তিরাও ছিল এবং আমার মনে হয় এই ধরনের প্রোগ্রাম যদি আরও বেশ কয়েকটা করা যায় আমাদের নাচের মান আরও অনেক উন্নত হবে। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল সান কমিউনিকেশনস লিমিটেড। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।